টানা ১২ দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের সময় রেডিও তেহরানের বাংলা বিভাগে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি সাংবাদিক আশরাফুর রহমান। আতঙ্ক, অনিশ্চয়তা আর মৃত্যু ভয়ের ভেতরেও তিনি চালিয়ে গেছেন সাংবাদিকতার দায়িত্ব। শুধু তাই নয়, এই সময়টায় গুপ্তচর সন্দেহে তাকে আটকও করা হয়েছিল। তেহরান থেকে তিনি জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। রেডিও তেহরানের বাংলা বিভাগে আশরাফুর সহ কাজ করেন মোট ৭ জন বাংলাদেশি। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অধীনে পরিচালিত এই সম্প্রচার মাধ্যমে বাংলা বিভাগের সঙ্গে যুক্ত আছেন আরও ২ জন ইরানি। সব মিলে ৯ সদস্যের দলটি প্রতিদিন ১.৫ ঘন্টার বাংলা অনুষ্ঠান ও সংবাদ তৈরি করেন, যা শর্ট ওয়েভে প্রচারিত হয়। এছাড়া ফেসবুকেও থাকে তাদের সক্রিয় উপস্থিতি। সংঘাত শুরু হয় ১৩ জুন রাত ৩:৩০টায়। ইসরায়েল ইরানে হামলা চালায়, যদিও শুরুতে অনেকেই বুঝে উঠতে পারেননি ঘটনা কি ঘটেছে। পরদিন সকালে জানা যায় ইসরায়েল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তেহরান জুড়ে। রেডিও তেহরানের দপ্তর অলিয়াসর সড়কে জমজম এলাকায়, সেখান থেকে মাত্র ৩০০ মিটার দূরেই ১৬ জুন বিকেলে ইসরায়েলি বাহিনীর ৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। লক্ষ্য ছিল রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ভবন। হামলায় নিহত হন ২ জন সাংবাদিক। এরপর থেকে রেডিওর কার্যক্রম চলে বাসা থেকে, তবে সংবাদ ও অনুষ্ঠান কোনোদিনও বন্ধ হয়নি। এই পুরোটা সময় আশরাফুর রহমানের পরিবারও ছিল দুশ্চিন্তা আর আতঙ্কে। নেটওয়ার্ক দুর্বল হওয়ায় তার সঙ্গে যোগাযোগ করাও ছিল কষ্টসাধ্য। এমন সময়েই তার সাথে ঘটে আর এক ভয়ানক ঘটনা। ১৯ জুন রাত ৯টার দিকে হঠাৎ দরজায় টোকা পড়ে আশরাফুরের বাসায়। দরজা খুলতেই তিনি দেখতে পান ইরানের আধা সামরিক বাহিনীর ইউনিফর্ম পরা ৪ জন সশস্ত্র ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ফার্সি ভাষায় তারা জানতে চান দরজা খুলতে কেন এত দেরি হলো। ওয়াশরুমে ছিলেন বলে ব্যাখ্যা দিলেও তারা তা বিশ্বাস করেননি। এক পর্যায়ে তাকে হাত পা বাঁধা অবস্থায় চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় তাদের আঞ্চলিক দপ্তরে। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর বাসিজের একজন গোয়েন্দা কর্মকর্তা কর্মর্দন করে ক্ষমা চান এবং জানান দুষ্কৃতকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহ করা হয়েছিল। পরিচয় যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় আশরাফুর রহমান কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন। পরে তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। ফেরত দেওয়া হয় মোবাইল, পাসপোর্ট সহ জব্দ করা সব জিনিসপত্র। বাসায় ফেরার পরও তার খোঁজ নিয়েছেন ইরানি কর্মকর্তারা। এমনকি বাসায় কিছু ভাঙচুর হয়ে থাকলেও ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয় ইরানি মুদ্রায় ২ মিলিয়ন তুমান। আশরাফুর রহমান জানান এই সময়ে ইরানে ৭০০-র বেশি মানুষকে গুপ্তচর সন্দেহে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে তাদের কেউ কেউ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, কেউ সিআইএ বা M16-এর হয়ে কাজ করছেন। এত সংকট আর প্রাণহানির মধ্যেও ইরানি জনগণের দৃঢ় মনোবল ছিল চোখে পড়ার মতো। ক্ষেপণাস্ত্রের ভয় উপেক্ষা করে অনেকেই রাস্তায় বের হয়েছেন, ছাদে উঠে প্রতিবাদ করেছেন, জাতীয়তাবাদের পক্ষে রুখে দাঁড়িয়েছেন। আশরাফুরের বিশ্বাস প্রাণ হারালেও এই যুদ্ধে নৈতিক বিজয় ইরানেরই। কবি ওমর খৈয়ামের দেশের মানুষ যুদ্ধ চান না, কিন্তু নিজের মাটিতে কেউ আঘাত হানলে তারা হাত গুটিয়ে বসে থাকেন না। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।